আপনারা যেনারা কোচি বেড়াতে এসেছেন কিংবা মালাপুরাম ডিস্ট্রিক্টের আশেপাশের মধ্যে আছেন, তাদের জন্য একটা সুন্দর পাহাড়ের সন্ধান দেবো। যে পাহাড়ের পার্কের মধ্যে আছে পুরাতন কিছু বাড়ির মডেল, গরুর গাড়ি, মিনি রাজস্থান, ভূতের ঘর, সাইকেল রাইড। এই পার্কের মধ্যে কিভাবে আপনারা আসবেন, কত টাকা খরচ হবে, সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওটায়। এই পার্কে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম মালাপুরাম বাস স্টেশনে আসতে হবে। এই বাস স্টেশন থেকে আপনারা যদি চান তাহলে আপনারা হেঁটেও আসতে পারেন কিংবা অটোতেও আসতে পারেন। হেঁটে আসলে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট হেঁটে আসার পর দেখতে পাবেন এরকম একটা সুন্দর গেট, যে গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে নিয়েছি 20 টাকা এন্ট্রি চার্জ। এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তারপরে দেখতে পেলাম অনেকগুলো সিঁড়ি, যে সিঁড়িগুলোয় আমাকে উঠতে হবে। আর আমরা গাইস ওই নিচে থেকে চলে আসলাম। আর এটা হচ্ছে পাহাড়ের শেষ প্রান্ত, আর এটাই হচ্ছে সবচেয়ে উঁচু। আমরা এই পার্কের মধ্যে চলে আসছি, আর এইদিকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টারের গেট। এখানটা আমাদের টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটছে। সিকিউরিটিকে টিকিট চেক ইন করার পর আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করি। এই পার্কের মধ্যে প্রবেশ করার পর দেখলাম একটা ছোট্ট ওয়াটারফল। এবার আমরা রাজস্থানে প্রবেশ করছি, রাজস্থানের গেট। আর এই দেখেন মরুভূমির বালির মতন করেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কম্বল, মানুষের দিমাগ বিশাল। কম্বলের চাল কোনোদিন হয়? কম্বল দিয়ে চাল করেছে। এটা হচ্ছে রাজাদের বিছানা, এরকম ছিল, কোনো গদি নাই। আর এই কম্বলের চাল, রাজস্থানে কি কম্বলের চাল চলে বলবেন তো? আর এটা হচ্ছে রাজস্থানের সিমেন্টের উট, খুব সুন্দর গাইজ। আর কম্বল টম্বল কিছু নাই, একবারে প্লেন সিমেন্টের উট। গাইজ আমাদের রাজস্থান দেখা হয়ে গেল। আর এটা হচ্ছে মরুভূমি, আমাদের এক্সিট হওয়ার গেট। আর এই জায়গাটা একটা সুন্দর পিকচার করেছে ফটো তোলার জন্য। কিসের সিমেন্ট নাকি? হ্যাঁ সিমেন্টের, হাতে করে হাঁটা গাইজ। আর এরও হরিণ মুখ বার করছে। স্পাইডারম্যান দেয়াল ভেঙে চলে আসছে, মানে ওই পারে নদী আর এই পারে স্পাইডারম্যান দেয়াল ভেঙে চলে আসছে, ভাবতে পারছেন? এদিকে হরিণ জানলা দিয়ে মুখ বার করে কি খেছে, কিছু তো খাবার নাই। 3D টাইপের পিকচারটা করেছে। আর গাইজ এইখানটায় একটা গরুর গাড়ি রাখা আছে, অনেক দিনকার পুরাতন গরুর গাড়ি, খুব সুন্দর। আগের বারে এসলাম তখন ঢাকা ছিল, মানে মেরামতের কাজ চলছিল, তখন ঢেকে রেখে দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের গরুর গাড়ি। এই একটা ভাঙা গরুর গাড়ি, এটাকে রেখে দিচ্ছে, বুঝলেন? কিচ্ছু নাই এই গরুর গাড়িটা, ভাঙা পাতা ভাঙা গাড়ি, এটাকে রেখে দিছে। আর এসে যারা ফটো তুলবে। আর এইখানটা একটা ছোট্ট পাড়া বাড়ি করেছে, দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাড়ি। 50 টাকা করে টিকিট দিচ্ছে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যে দেখবো সেসব কোনো সিন নাই। দেখেন দেখেন, গলায় একটা করে মালা ঝুলিয়ে দিচ্ছে সিঁড়ির কাছে, যাতে না যেতে পারে, আর না যাওয়া নিষেধ, তার জন্য এরকম করে গলায় একটা করে মালা ঝুলিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মানে রাজমিস্ত্রি কাজ হচ্ছে, বুঝলাম তো। দেখেন টাংনা রেখেছে, সিমেন্ট জুতো সব রাজমিস্ত্রিদের রাখা এখানে। দিয়ে একটা সিনসিনার হয়ে গেছে, পুরোনো যুগের ঘর এসব থাকে পুরাতন যুগের ঘরে। আর এইখানটা একটা ছোট্ট কুড়ে ঘরের মতো আছে, কুড়ে ঘরটাতে আমি গিয়ে দেখবো কি আছে। আর এদিকে পুরো চালটা খেজুর গাছের পাতা দিয়ে এই চালগুলো করা। হ্যাঁ, এটা খেজুর গাছের পাতা দিয়ে চালগুলো করা। এই বাঁশের 4-5টা পিস বার করে একটা বাঁশ থেকে সেই বাঁশের পিস দিয়ে এই দেয়ালটা তৈরি। আর এই একটা হচ্ছে আমাদের রেডিও, খুব পুরাতন রেডিও অনেক। আর এই হচ্ছে দেয়াল, দেয়ালগুলো এমন করে করেছে কায়দা করে, মনে হয় যেন মাটিরই দেয়াল, কিন্তু পাকা দেয়াল এগুলো। এইদিকে একটা চাচা চায়ের কাপ নিচে রেখে দিচ্ছে ট্যাঙের উপরে, ট্যাং দিয়ে। আর একটা চাচা চা খাওয়ার জন্য বসে আছে। এইখানটা একটা চাচা আছে আমাদের, দেখেন মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বেচারা খুব কষ্ট করেছে, মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এলে গেছে। একটা পুরাতন বাড়ির মতো করেছে, এইখানটায় হেরিকাল রাখা আছে, দেখেছেন পুরাতন যুগে যে হেরিকাল গুলো হয় সেরকম হেরিকাল রেখে দিচ্ছে এইখানটায়। আর এইখানটায় হচ্ছে বাবুই পাখির বাসার মতন, বাবুই পাখির ঢুকে কি ঢুকে নাকি জানা। আর এগুলো হচ্ছে অরিজিনাল আমাদের যে ধান থেকে যে খড়গুলো হয় না, ওই খড়, এগুলো খড়ের চাল। একটা কুয়োর মতো করেছে, উপরে খালি পানিটা রেখে দিয়েছে, গুলো পানি, খাল টাল কিছু নাই। এইটা হচ্ছে ঘরের পেছন। এইখানটায় কি রে তুই কাঁচ ফাঁচ কি গেল রে, সব কোথায় গেল? ভাঙা চূড়া সব কোথা থেকে সেই কাবাড়ি আলাদের কাছে পড়ে থাকে, বুঝলেন তো। সব জিনিসগুলো সেসব জিনিস নিয়ে ঝুলিয়ে দিছে, একটা সিনসিনারি হয়ে গেল, বুঝলেন তো। আর এই দেখার লিগে মানুষ পাগল, আর এই দিকে ফটো তুলছে, মানে হয় গাইজ। এটা যে ঘরে জানলা দেখেন, ওই দেখেন ঘর, ছোটবেলা ঘর, খেতুরি বেড়া। আর এই দেখেন ঘরে জানলা, আর এখন দরজা ফরজা কিছু নাই, ঠিক কিচ্ছু নাই দরজা ফরজা। আর এইদিকে জানলা করা, এইদিকে ঘর, আর এইদিকে দরজা ফরজা কিছু নাই ঘরে। গাইজ এটা হচ্ছে আমাদের বড় একটা গাছের গদির মতো, কিন্তু গাছের গদি না এটা, কিন্তু দেখে মনে হচ্ছে যেন আমরা পুরোপুরি গাছে তৈরি, এমন করে কায়দা করে তুলেছে, মনে হচ্ছে যেন গাছ। এসো দেখেন একবারে, এটা আবার গাছের চোখ আছে, গাছের নাক আছে, এটা হচ্ছে গাছের নাক, আর ওই দুটো হচ্ছে গাছের চোখ, আর এটা হচ্ছে গাছের দাঁত, দুটো দাঁত দেখেছেন, দুটো না গাছের আসল হয় বলেন। আর এদিকে আমার শিকড়ে পা দিয়ে শিকড়ে চামার ছাল তুলে দিছে। আর দেখেন গাছের মাথা, এটা হচ্ছে একটা বড় পূজাপতির ফুল। গাইস আমাদের সবকিছু দেখা হয়ে গেল, এবার আমরা বাইরে বেরিয়ে হয়ে যাবো।
তো এটা হচ্ছে আমাদের এক্সজেড এর গেট। আর গেটগুলো কি মোটা মোটা দেখেন, একবার মনে হচ্ছে যেন আমরা জেলখানায় ঢুকেছি। কোথাও এগুলো দেখার পর আমরা বাইরে বের হয়ে গেলাম ভূতের ঘর ভূত দেখবো বলে। যদি আপনাদের হাত দুর্বল হয়ে থাকে তাহলে এইটুকু স্কিপ করে দিতে পারেন। বাবারে, দেখেন গাইস আমরা বলে ভূতের ঘরে ঢুকছি। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। এদিকে আয়, আয় বল। গাইস আমরা এবারে বের হয়ে গেলাম, এবার আমরা বাইরে বের হয়ে গেলাম। এটা হচ্ছে এক্সিট। এই পার্কের মধ্যে যদি আপনারা 1000 থেকে 1200 টাকা নিয়ে আসেন তাহলে প্রায় জিনিস আপনারা রাইড করতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমাকে আর একটা ভিডিও বানাতে আনন্দিত করবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ।